সরস্বতী পুজোর ঠিক একদিন আগেই মনে হলো একটা কিউট মা সরস্বতীর মূর্তি বানাতে হবে। তারপর আর কি, যেমন ভাবা তেমন কাজ। প্রথমে শুরু করলাম এই যে আমাদের প্যাক হাঁস দিয়ে। প্রথম ভাবছিলাম কি বানাচ্ছি কে জানে, তারপর আস্তে আস্তে হাঁসের ওপর মা সরস্বতীর দুটো পাকে বসালাম। পাটা বসিয়ে যে ক্র্যাকগুলো হচ্ছিল সেগুলো আঙুল দিয়ে মেলানোর চেষ্টা করছিলাম অনেকক্ষণ ধরে। তারপর ঠাকুরের বডি বানানোর পালা। তো প্রথমে পেটটা আমরা বসিয়ে নিলাম। পেট বসানোর পর সেটাকে ঠিকঠাক শেপ দেওয়া হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তারপর ভাবছিলাম না, এবার শাড়ি বসাতে হবে। শাড়িটাকে বসিয়ে ভালো করে শাড়ির প্লেটস বানাচ্ছিলাম ক্লে টুল দিয়ে। মোটামুটি ভালো লাগছিল। তারপর শাড়ির আঁচল বসিয়ে নিলাম, আঁচল না ঠিক মানে ওপরের প্লেটস। তারপর ওপরের প্লেটসের ডিজাইন নিখুঁতভাবে করে নেওয়ার চেষ্টা করলামই, কারণ খুব একটা নিখুঁত করতে পারছিলাম না, ফেটে যাচ্ছিল ক্লেটা। বুঝতে পারছিলাম না কি দিয়ে করব। ভাবছিলাম জল দিলে যদি নষ্ট হয়ে যায় সেই ভেবে আর কি। তারপর কোনো রকম মুখের শেপটা বানানোর চেষ্টা করছিলাম। মাঝখানে খুব আশাহত হয়ে পড়েছিলাম, বাট তারপর হলো না, আশা হারালে চলবে না। তো ওই পর্যায়ে মূর্তিটাকে সেট হতে দিয়ে এদিকে যেসরটা পুরো একদম জমে গিয়েছিল ওটাকে ভালো করে গুলে প্রথমে এক কোট অ্যাপ্লাই করলাম পুরো মূর্তির ওপরে, কারণ জেসোর ওপর সব কালারই খুব সুন্দর করে বসে যায় আর কি। সেজন্য জেসোটাকে আগে খুব ভালো করে পুরো মূর্তিতে সুন্দর করে অ্যাপ্লাই করে নিলাম। 2 কোট অ্যাপ্লাই করেছি মোটামুটি ভালোভাবে, কারণ রঙটা ভালোভাবে বসতে হবে। তারপর রঙের পালা। রং করার সময় প্রথমে আমি শাড়িটা হলুদ কালারই করবো বলে ঠিক করেছিলাম এবং সেটাই করেছিলাম। কিন্তু আস্তে আস্তে মনে হলো যে না, আমরা যেরকম জানি যে মা সরস্বতীর পুষ্পাঞ্জলি দেওয়ার সময় আমরা বলি যে কুচো যুগ শোভিত মুক্তাহারে, তো মুক্তোর মালা যদি বানাতে চাই তাহলে তো হলুদ শাড়ি পরালে চলবে না, ভালো ফুটবে না। তাই তখন শাড়ির উপরের দিকটা করে দিলাম পিঙ্ক আর বাকি শাড়িটা হলুদ। কেমন লাগছে আমার মা কিউট